এসো হে তরুণ, সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। তাহলে আজকে আমরা মূল আলোচনায় প্রবেশ করব, ঠিক না ঠিক? আচ্ছা, প্রথম পর্বে আলোচনা করব কোরআন কারীমের ফজিলত সম্পর্কে। শুনবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, সামনে রমজান মাস আসছে। কি মাস আসছে? রমজান মাস। কিসের মাস? শুধু বরকতের মাস কেন? আল্লাহ বলে দিয়েছেন তো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এই জন্য বরকতময়, রমজান মাস এই জন্য কল্যাণময়, রমজান মাস এই জন্য আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ রমজান মাসটা হলো কোরআনের মাস। আল্লাহ তাআলা এই মাসে কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহর কোরআন যদি এই মাসে অবতীর্ণ না হতো, রমজান এত বরকতময় হতো না। আমরা বলবো রমজান বরকতময় হয়েছে অন্য কিছুর জন্য নয়, রমজান বরকতময় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য। ঠিক না ঠিক জোরে বলেন? এখানে যারা মুসলমান আছেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন করি, আল্লাহর কোরআনকে সবাই মহব্বত করেন, সবাই বুঝেন, কিন্তু আজকে যে প্রশ্ন করব আপনাদেরকে, অনেকেই আল্লাহর কোরআনের প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কিন্তু ছোট করার জন্য প্রশ্ন করব না। প্রথম নাম্বার প্রশ্ন করি, কোরআন কারীম কি আল্লাহর সৃষ্টি কিনা? জুড়ে বলেন, কোরআনটা কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন, কোরআনটা কে সৃষ্টি করেছেন? কোরআনটা কে সৃষ্টি করেছেন? আপনি জানেন আর না জানেন, মনের অজান্তেই 3 বার কুফরি করে ফেলেছেন। যেই ব্যক্তি বলবে কোরআন হলো আল্লাহর সৃষ্টি, 4 জন ইমামের মুফতাবিকিল কওল আলাইহিল ফাতওয়া, 4 জন ইমামের ফতোয়া হলো, যে ব্যক্তি বলবে কোরআন হলো আল্লাহর সৃষ্টি, সে আকীদাগত বিদআতি। ইচ্ছাকৃতভাবে যদি জানা অবস্থায় কেউ যদি বলে কোরআন আল্লাহ সৃষ্টি করেছেন, সেই ব্যক্তি আল্লাহর সাথে কুফর করে ফেলবে। আপনি আল্লাহর সৃষ্টি, আপনার ধ্বংস আছে না নেই? কিভাবে বুঝবো? যেটাকে আপনারা মৃত্যুর পরে, মুর্দা দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে যেই দোয়া আপনি পড়েন, এই দোয়াটা একেবারেই জাল হাদিস দ্বারা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের দেশে মাটি দেওয়ার সময় মাটিতে হাতে নিয়ে অনেকে এই দোয়া পড়েন না? কে পড়েন? কে কে পড়েন? হাত তুলেন তো। এই দোয়া পড়েন কে কে? হাত তুলেন তো। কোনো লজ্জা শরম নেই, জানার জন্য বলছি। আমি একজন হানাফি, হাত নামান। আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা কেন পড়বেন না। এই হাদিসটি উল্লেখ করেছে বাইহাকি, দালাইলুন নবুওয়াতে উল্লেখ করেছেন। এই হাদিসের সনদ, হাদিসের 2টা অংশ, সনদ আর মাতন। হাদিসের 2টা ইল্লত, দুষ্ত্রুটি দূর করতে হয়। সনদের দুষ্টিটি, মতনের দুষ্টিটি। এই হাদিসের একজন রাবি হলেন মুহাম্মদ আল কারাম। ইমাম বুখারী, ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন, ইমাম আল্লামা লালকাই রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল এবং আল্লামা মিজ্জি তাহযীবুল কামালে এই রাবিকে বলছেন মাতরুক, পরিত্যজ্য রাবি। এই জন্য ইমাম বুখারী এই হাদিসের মানকে বলেছেন দাইফুন জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান। এই হাদিস একেবারে দুর্বল, আপত্তিকর। এই হাদিস দিয়ে কোনো আমল করা যায় না। এই জন্য মিনহা খলাকনাকুম, এটা কোরআনের একটি আয়াত, সূরা তোহার 55 নাম্বার। কিন্তু মৃত মানুষকে দাফন করে কবরে রেখে মাটি নিক্ষেপ করে এই দোয়া পড়ার যে দলিল আপনারা দিচ্ছেন, এই দলিল একেবারেই সহিহ না। আর মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে একটা দুর্বল হাদিস আমল করতে গেলে 6টি শর্ত আপনার লাগবে। সুতরাং উক্ত কথা পরিত্যাজ্য, আপনারা এই দোয়া পড়বেন না। বরং রাসূল সহজ একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া পড়ি আমরা? বিসমিল্লাহি, জোরে বলেন বিসমিল্লাহি। কি বিসমিল্লাহি? আচ্ছা, কার মিল্লাতের উপরে? সুতরাং মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটা পড়বেন না। এই একই কথা হানাফি মাযহাবের বিখ্যাত আলেম মাওলানা আব্দুল মালিক প্রচলিত ভুলের মধ্যে আলোচনা করেছেন। এই হাদিস যে আপত্তিকর, হানাফি মাযহাবের বর্তমান যুগের সবথেকে বড় আলেম, কিবারে উলামা, জগৎ বিখ্যাত মুফতি আল্লামা তাকি উসমানী দারসে তিরমিজি পৃষ্ঠা নাম্বার 2 খণ্ড নাম্বার 1, তিনি সমালোচনার প্রথম দিকে এই আলোচনা করেছেন। সুতরাং এই হাদিস আমল করা যাবে না। কি ঠিক না ঠিক জুড়ে বলেন? জি, হুজুর উম্মে কুলসুমের যে রাওয়ায়াত, আগে মতন তো পরে আসবে, সনদই তো সহি না। সনদ সহি হলে না মাতন, মানে মূল জায়গায় যাব আমরা। ঠিক না ঠিক? কি ক্লিয়ার না আনক্লিয়ার? এতটুকু কথার মধ্যে আমরা অনেক কিছু শিখতে পেয়েছি। কি একমত না দুই মত? এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন
মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতে পুনরায় ফিরিয়ে নিয়ে যাব। তার মানে মানুষ সৃষ্টি হয়েছে, আবার মানুষের ধ্বংস আছে, ঠিক না? ঠিক। ফেরেশতা আল্লাহর কি মাখলুক? ফেরেশতা আল্লাহর কি মাখলুক? মাখলুক মানে সৃষ্টি, আর মাখলুককে যিনি সৃষ্টি করেন তিনি খালেক। আমাদের খালেককে যারা আওয়াজ দেন নাই তারা কি খালেক মালিককে চিনেন না বোধ হয়? বলুন তো দেখি আমাদের খালেক কি? আরো জোরে আওয়াজ হবে, আমাদের খালেক কে? কোন সন্দেহ আছে আল্লাহ ছাড়া? আল্লাহ তাআলা কেমন খালেক? আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের একমাত্র মাওলা আমি আল্লাহ নিজেই, আর কাফেরদের কোনো মাওলা নাই। এই জন্য আল্লাহ কল্যাণ খোলাসা করে বলেছেন ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, ফেরেশতাদের ধ্বংস হবে কিনা জুড়ে বলেন। কিন্তু এখানে একটা ইলমি কথা আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জুমহুরদের একটা বিশাল অংশ বলেছেন ফেরেশতাদের কোনো মৃত্যু নাই, তবে একজনের ব্যাপারে ইত্তেফাক করেছেন, জাহান্নামের ফেরেশতা মালিক আলাইহিস সালাম কোনোদিন মৃত্যুবরণ করবেন না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের হুরদের কোনোদিন মৃত্যুবরণ হবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের কেলমানদের কোনো মৃত্যুবরণ হবে না। এই তিনটি মতের ব্যাপারে কোনো মতামত নাই। কিন্তু ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন ইলামুল মুওয়াক্কিনের ভিতরে, তার মতে তিনি আকীদা পোষণ করেছেন যে যা আল্লাহ তাআলা কোনো ফেরেশতাদেরই মৃত্যু দিবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে হুজুর যে হাদিস আছে মুতিয়া মালাকুল মউত, তুই মরে যা, ডাইরেক্ট টাটকা জাল হাদিস। কি হাদিস? কিন্তু আমি ওই জটিলতা যাচ্ছি না, আমি সহজ করে দিচ্ছি। তাই ফেরেশতা আল্লাহর সৃষ্টি ধরে নিলাম, আপনাদের আকীদা মোতাবেক তাদের মৃত্যু হবে, ঠিক না? ঠিক। আচ্ছা, তাহলে কোরআন আল্লাহর সৃষ্টি বললে কেন কোরআন কোনোদিন ধ্বংস হবে না? এটা তো কেবল একটা কোরআন, এটা সংরক্ষণ আল্লাহ কোথায় করেছেন? বুঝুরে বলেন, কোথায় করেছেন? কোরআনটা কোথায় সংরক্ষণ করা আছে জুড়ে বলে মুসলমান? একটা কমন আয়াত সূরাতুল বুরুজের 19 নম্বর আয়াত থেকে বড়, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমি আল্লাহ কোরআনকে লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি, তার থেকে একটা কপি। এখন কোরআনটা কি সরাসরি কিতাব আকারে এসেছে, নাকি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরিল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে এসেছেন? এই জন্য জিবরাইল আল্লাহর রাসূল, আর আল্লাহর নবীও আল্লাহর রাসূল। এই জন্য আল্লাহর নবী তিনিও কোরআনের হাফেজ, এই জন্য জিবরিল তিনিও কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল কোরআনের হাফেজ, জিবরিলও কোরআনের হাফেজ, কারণ জিবরিল আলাইহিস সালামের কাজ হলো ওহী নিয়ে আসা। আবার তাওরাতের পণ্ডিত